হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে হলো জন্মাষ্টমী আর সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। আর সবাই জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের নাম করো, খুব ভালো থাকো, নিজের সন্তানদেরকেও খুব ভালো রাখো, নিজেরাও খুব ভালো থাকো। আজকে আমার কুদ্দুসের প্রথম জন্মাষ্টমী। আজকে প্ল্যান করেছি যে ওকে কৃষ্ণ সাজাবো, কিন্তু সকাল থেকে ও এতটাই বিরক্ত করেছে যে সব কাজ শুরু করতেই অনেক দেরি হয়ে গেছে। এই মাত্র স্নান করে এলাম, ওকেও স্নান করিয়ে দিয়েছি। এরপরে যাব ঠাকুর ঘরে। মা তো সেই সকাল থেকে কাজ করছে, আমি এখন যাব মাকে গিয়ে একটু হেল্প করব। এবছর খুব বেশি তো হেল্প করতে পারবো না, বুঝতেই পারছো কেন, এই পুচকুটার জন্য। সে কারণে যেটুকু পারি সেটুকু করব। তারপরে ওকে কৃষ্ণ সাজাবো, দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির পুজো এবং আমার পুচকুটাকে কীরকমভাবে কৃষ্ণ সাজালাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। দেখছো কত দুষ্টুমি করে, সারাক্ষণ শুধু দুষ্টুমি। এই বাবু দুষ্টুমি করে না বাবা, দেখো দেখো বদমাশি, শুধু বদমাশি সারা। আজকে জন্মাষ্টমী, বৃষ্টি তো প্রচণ্ড হচ্ছে বাইরে, দেখো। আর এখন আমি জাস্ট ঠাকুর ঘরে এলাম, গোপুসোনা উঠে পড়েছে। এখন ওর সিংহাসনের সমস্ত কিছু চাদর টাদর চেঞ্জ হবে, সব নতুন পাতা হবে, তো এটাই জাস্ট করবো। চলো এটা করে নিই। দেখো আমার গোপুসোনাকে একদম সুন্দর করে সাজুগুজু করিয়ে রেডি করে দিয়েছি, আর বাকি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এরপরে যখন মালাটা আসবে সেই মালাগুলো মা শুধু পরিয়ে দেবে। আমি সাদা রঙের ফুল, এই সব ফুল কিন্তু আমাদের গাছে ফুটেছে, বাবা সকালবেলায় সব ফুল তুলেছে, আর আমি এগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, সাদা জবা, সাদা ফুল সব। আর এদিকে লক্ষ্মীনারায়ণকেও আমি সুন্দর করে কন্ট্রাস্টে জামা কাপড় পরিয়ে দিয়েছি। এরপরে মা পুজোর বাকি জোগাড় করতে শুরু করলো, আর আমি সেই সুযোগে চলে গেলাম আমার সোনাকে কৃষ্ণ সাজাতে, কারণ ওর পিসি বলল ও ঘুমিয়ে পড়েছে। আমি ভাবলাম এটাই সুযোগ, এখনই ওকে সাজিয়ে দিই, এরপরে আর আমায় করতে দেবে না। ও একবার যদি ঘুম থেকে উঠে যায় তাহলে তো কিছুই করা যাবে না। তো আমার বেটুটা ঘুমাচ্ছিল আর আমি সেই সুযোগে করে নিয়েছি। তার মধ্যেই দেখো কত নড়ছে, চড়ছে, ঘেটে ফেলছে, উঠে পড়ছে, কত কিছু হচ্ছে। সেই সুযোগে যেটুকু পেরেছি করেছি। আর তোমরা অবশ্যই জানিও যে আমার কৃষ্ণ সোনাকে কৃষ্ণ সাজে কেমন লাগছে। আর দেখো অলমোস্ট কমপ্লিট হয়েই এসছে ওর সাজ। ওর সাজটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। এই দেখো আমার সোনাকে কেমন লাগছে, আমার তো কেবল রাধারানী লাগছে কৃষ্ণের থেকেও বেশি। এরপরে এখন কৃষ্ণের ড্রেস আপ চলছে, আরও দাদা ভিডিওটা করে দিচ্ছে, আর সেই সুযোগে আমি কৃষ্ণকে সাজিয়ে দিচ্ছি। এই ধুতিটা ছিল অন্নপ্রাশনের ধুতি, আমি ভাবলাম যে এই ধুতিটাকে আবার ইউটিলাইজ করা যাক এই ড্রেসের জন্য। আর বেশ কিছু জুয়েলারি, মুকুট, এগুলো আমি লোকাল শপ থেকেই কিনেছি। তোমরা চাইলে অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকেও কিনতে পারো। আমি ওখানেও দেখছিলাম কৃষ্ণের সাজের জন্য অনেক রকমের পুরো সেট পাওয়া যাচ্ছে, বাট আমি পুরো সেট কিনি। এই দেখো আমার কৃষ্ণ রেডি হয়ে গেছে, কেমন লাগছে জানিও অবশ্যই। আমার তো ওকে খুব মিষ্টি লাগছে, আর আমি অনেক কষ্টে ওর কিছু ছবি তুলতে পেরেছি, কারণ ও বারবার হামাগুড়ি দিয়ে আমার কাছে চলে আসছিল। আনলাম বাবু একটুখানি বস, তোর ছবি তুলে নি। তারপরে মা নাড়ু বানিয়েছিল আর আমি নাড়ুগুলো পাকাতে চলে গেলাম। আর এই দেখো নাড়ু রেডি। এরপরে মার একটু ইচ্ছা হলো যে লুচি আর সুজি বানাবে, তাই বললাম ঠিক আছে চলো বানিয়ে ফেলি। তারপরে সেগুলো বানিয়ে সমস্ত প্লেটে প্লেটে সাজিয়ে রেখে দিলাম। এরপরে ঠাকুর ঘরে গিয়ে আলপনা দিয়ে তার উপরে সব সাজিয়ে রাখলাম, আর মা বসে গেছে পুজো করতে। এরপরে আমরা বিভিন্ন বই পড়লাম, কৃষ্ণের শতনাম পড়লাম, এভাবেই আমরা পুজো করি প্রতি বছর, তোমরা জানোই। আর দেখো আমার এসে গেছে বদমাসটা, এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে, সরস্বতী ঠাকুরের ফুল নিয়ে নিচ্ছে, কি করবে ওকে মানে কোনোভাবে আটকে রেখে দিয়েছি। আর এদিকে মা পুজো করছে, ও তো সব নিয়ে নেবে এরকম একটা ব্যাপার। আর সামনে এত থালা খাবারের দেখেই আর কি ও লাফালাফি শুরু করে দিয়েছে। দেখো দেখো কি করছে।
আর এভাবেই এবছরের জন্মাষ্টমী পুজোটা মোটামুটি ওই কিনে বেশিরভাগ জিনিস আমরা দিয়েছি, অন্য বাড়ি তো বানাই সেটা দেখোই। এবারে বেশি কিছু বানানো হয়নি, নাড়ু লুচি সুজি এটুকু শুধু বানানো হয়েছে, বাকি সব জিনিস কিনে এনে দেওয়া হয়েছে। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট তো অবশ্যই করবে। আর একবার গোপু সোনাকে দেখে নাও। রাধে রাধে। কৃষ্ণ দাম